হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও করতেছি। আর ভিডিও করতে যে প্রথমেই আমি আজকে অলমোস্ট $40 মতো লসে আছি। আমার পরপর 4টা ট্রেড এখন লস আছে। আহ, আচ্ছা, সমস্যা না, এখন এটাকে আমি আজকে রিকভারি কেমনে করি দেখো। আর আচ্ছা ঠিক আছে, এখানে আমার একটা ডাউনের জন্য একটা অপরচুনিটি আছে। একটু যদি উপরে যায় আমি $20 4টা ট্রেড প্লেস করব। আচ্ছা, আর দুইটা। ওকে, ঠিক আছে। তো এইখানে আমি $20 4টা ট্রেড প্লেস করার একটা কারণ কি, আমার $40 লস আছে, কারণ পরপর 4টা ট্রেড আমার লস হয়েছে। আচ্ছা, এটা যদি আমার ট্রেড উইন হয়, আমার লসটা রিকভারি হয়ে অলমোস্ট $35 মতো প্রফিটে থাকবো আমি। তো এর জন্য আমি অনেক ভেবে চিন্তে একটু টাইম নিয়ে ভালো একটা অপরচুনিটি খুঁজে এখানে একটা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো দেখা যাক এটা কি হয়। আর আরেকটা বিষয় হয়েছে, এইখানে দেখো আমি যেই টাইমিংয়ে ট্রেডটা নিছি, এটা কিন্তু ক্যান্ডেল শেষ হইলে আমার টাইমটা এটা কিন্তু আমি যদি কোনো একটা ক্যান্ডেলের 40 সেকেন্ডের সময় আমি ট্রেডটা প্লেস করি, আমার নেক্সট ক্যান্ডেলের 40 সেকেন্ডের সময় কিন্তু আমার ট্রেডটা ক্লোজ হবে। তো এইখানে আমারও আরও 9 সেকেন্ড বাকি আছে। আমার ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়ে গেছে। আরও 4 সেকেন্ড, 2 সেকেন্ড, আচ্ছা 1 সেকেন্ড। তো আমার 4টা ট্রেডই উইন। তো এইখানে আমার ট্রেডটা একটু লেট করে উইন কেন দেখাইলো আমি এখন বুঝতে, এই যে এইখানে দেখো, আমি যে এখানে আমার মাউসটা দেখো এখানে যে সুইচ টাইম। তো এখন যদি আমি কোনো একটা ক্যান্ডেলের ট্রেড প্লেস করি, ওই ট্রেডটা যখন আমার ক্যান্ডেলটা শেষ হবে আমার ট্রেডটাও শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা আছে, এই যে এইটা এখন দেখো, আমি যদি কোনো ক্যান্ডেলের 30 সেকেন্ডের সময় ট্রেডটা নিই, নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল হয়ে 30 সেকেন্ডের সময় যখন হবে, যখন আমি একটা মিনিট কমপ্লিট হবে, তখন আমার ট্রেডটা ক্লোজ হবে। তো আমি সবাইকে সাজেস্ট করবে, এখন যে টাইমটা আছে, যে একটা ক্যান্ডেল যখন পুরোপুরি 59 সেকেন্ড বা 60 সেকেন্ড হওয়ার পর যেই ক্যান্ডেলটা ক্লোজ হয়, ওই টাইম সেট করে তোমরা ট্রেড প্লেস করবা। এখন আমি যে ট্রেডটা নিছি, এইটা যখন আমার ক্যান্ডেল শেষ হবে আমার ট্রেডটাও শেষ হবে। কিন্তু আর একটা টাইম আছে, সুইচ করলে যেটা হয় যে আমরা যদি 1 মিনিটে বা 3 সেকেন্ড বলছি, বা 3 মিনিটের একটা টাইম সুইচ করা যায়। যারা ট্রেড করা অনেক দিন যাবো তারা এটা জানো, যে আমি যদি কোনো একটা টাইম সেট করি যে আমি একটা ট্রেড 1 মিনিটের জন্য নিব, সেটা যখন থেকে আমি ট্রেডটা নিব তখন থেকে 1 মিনিটের জন্য, এটা এক ধরনের ট্রেড টাইম সেট করা যায়। আরেকটা আছে যে যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে আমার ট্রেডটাও তখন ক্লোজ হয়ে যাবে, এটা এক ধরনের ট্রেড। আমরা বেশিরভাগ লোকই এটাই ট্রেড করি, যে যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে আমার ট্রেড টাইমটা শেষ হয়ে যাবে। বাট অনেক অনেক বড় ট্রেডার আছে, তারা কেমন করে যে আমি যেই কোনো ক্যান্ডেলের যেইখান থেকে ট্রেড নিই না কেন, ওই সময় থেকে 1 মিনিট পরে যে ট্রেডটা লস হবে, ক্লোজ হবে। যখন মনে করো কোনো একটা ক্যান্ডেলে 10 সেকেন্ডের সময় আমি ট্রেডটা নিছি, ওই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেলে যায় যখন 10 সেকেন্ড হবে, তখন ওই ট্রেডটা লস হবে। বাট আমি সবাইকে সাজেস্ট করব যে এইভাবে ট্রেড নিবা না, যে 1 মিনিটের আমি যখন থেকে নিব ওই ওই সময় থেকে নেক্সট ক্যান্ডেলের ওই সময় পর্যন্ত 1 মিনিট যখন হবে তখন ক্লোজ হবে, এইভাবে কেউ ট্রেড নিবা না। আমার আজকের প্রথম ট্রেডটা যেভাবে নিছি ওইভাবে নেওয়ার কারণে আমার প্রথমে 4টা ট্রেড লস হয়েছে। অবশ্য আমি ওই নিয়ম অনুযায়ী কিন্তু আবার যেটা ট্রেডটা নিচ্ছি, যেটা আমার লস রিকভারি হয়েছে। বাট আমি সবাইকে সাজেস্ট করব যে যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে যাতে তোমার ট্রেডটাও ক্লোজ হয়ে যায়, ওই টাইমটা সেট করে তোমরা ট্রেড করো, ওইটা সবার জন্য ভালো হবে। তো আজকে কি বলবো, আমি হয়তো আজ 13-14 দিন পরে তোমাদের জন্য ভিডিও আপলোড করতেছি। আর 13-14 দিন পরেই আমি ট্রেড করতেছি। আমি এর মাঝে এই কয়দিন কোনো ট্রেড প্লেস করি না, একটু পারিবারিক একটু ঝামেলা ছিল, যার জন্য আমি বাসায় ছিলাম, অফিস ছুটি নিয়ে বাসায় ছিলাম। এখন অফিসে আসছি, আবার একটু ফ্রি টাইম হয়েছে দেখে আমি তোমাদের জন্য ভিডিও করতেছি। তো যাই হোক, এই ট্রেডটা আমাদের লস হয়েছে, বাট ওভারঅল আমরা আজকে ভালো একটা প্রফিটে আসি। অ্যাট ফার্স্ট আমাদের লস ছিল, এটাকে লস রিকভারি করে আমরা এখন ভালো একটা প্রফিটে আসি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে অবশ্যই সবাইকে ট্রেডিংয়ে ভাই আমি একটা রিকোয়েস্ট করি, যে আগে তোমরা ভালো নলেজ নাও, পিওর নলেজ নাও,
ভালো মতো শিখো, মানি ম্যানেজমেন্ট শিখো, নিজেকে ধৈর্যশীল বানাও, ভালো একটা স্ট্র্যাটেজি খোঁজো, ভালো একটা রুল সেট করো, ডিসিপ্লিনের সাথে ট্রেড করো, তাহলে ভালো কিছু করতে পারবা। আর যারা লাইফে সত্যি কথা বলতে কি রিস্ক নিতে চাও না, রিল্যাক্সে ঘুমাইতে চাও, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব কেউ কখনো ট্রেডিং আইসো না ভাই। তোমার রাতের ঘুম হারাম করে দেবে, তোমার লাইফটা শেষ করে দেবে যদি তুমি পিওর নলেজ না নিয়ে 2 4 6 মাস 1 বছর না শিখে না প্র্যাকটিস করে যদি ট্রেডিংয়ে আসো, তুমি একদম সর্বনিঃস্ব হয়ে যাবা। অনেকে জাস্ট প্রফিটটা দেখায়, অনেকে জাস্ট তার সাকসেসফুলের স্টোরিটা বলে, বাট এর পিছে যে কত কান্না আছে, কত কষ্ট আছে, তাদের গল্প কিন্তু আমরা শুনি না। যারা আনসাকসেসফুল হয়ে রয়েছে ট্রেডিংয়ে, তাদের যে জীবন কাহিনী আছে ওইটা শুনলে কোনো দিন ট্রেডিংয়ে আসবা না তোমরা। তো যে জিনিসের ভালো দেখায় মানুষ, তার খারাপটা তার থেকে অনেক দ্বিগুণ খারাপ হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে। তো ট্রেডিংয়ে যেমন ইজিলি প্রফিটটা দেখানো যায়, ট্রেডিংয়ে এর যে লসটা, এইটা ভাই অনেক বেদনাদায়ক, যেটা আমি তোমাদের বললে হয়তো বিশ্বাস করবা না। যে যারা ট্রেডিংয়ে স্ট্রাগল পজিশনে আছে এখন, যে তাদের যদি কথা শোনো, ওরা বলবে ভাই তুই লাইফে সব থেকে ভালো পজিশনে আসোস, কোনোদিন ট্রেডিংয়ে আসোস না, তারা এই কথাটাই বলবে। আর যারা সাকসেসফুল হয়েছে তারাও এই এই সময়টা পার করে আসছে, যে খারাপ সময়টা পার করে আসছে। তো আমি সবাইকে বলবো ভাই, যদি কেউ ট্রেডিংয়ে আসতে চাও, 6 মাস 1 বছর কমপক্ষে ভাই 3 থেকে 6 মাস প্র্যাকটিস করো। ডেমোতে ওই ব্যালেন্স দিয়ে ট্রেড করবা যেটা তুমি ডিপোজিট করার অ্যাবিলিটি তোমার থাকবে, বা যে ব্যালেন্সটা তুমি লস করার অ্যাবিলিটি আছে, যে আমি এটা লস করলে আমার রিয়েল লাইফে কোনো প্রবলেম হবে না, ওটা দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। বাট সবাইকে বলবো কমপক্ষে 3 মাস তোমরা ডেমোতে প্র্যাকটিস করবা। আর আরেকটা কথা আমি সবাইকে সবসময় বলি যে ভাই, ট্রেডিংয়ে প্রফিট করা যায়, হ্যাঁ প্রফিট করা যায়, বাট অল্প পরিমাণে। অল্প পরিমাণ বলতে তোমার যদি ডেইলি $10 $20 প্রফিট থাকে, তুমি পার ট্রেড $1 $2 নিতেছো, আমি গ্যারেন্টি দেবো বলতেছি তুমি ভালো প্রফিট করতে পারবা। বাট যখন তুমি মাল্টিপল ট্রেড প্লেস করবা, যেমন আমি আজকে $80 একটা ট্রেড প্লেস করছি, এমন যদি করো তুমি 100% লস করবা। 10টা ট্রেড নিলে তুমি 8টা ট্রেড লস করবা, যত ভালো স্ট্র্যাটেজি থাকুক। তো এইটা একটা সত্যি কথা, আমি আমার রিয়েল লাইফ থেকে বলতেছি। যখন তুমি বেশি পরিমাণে ট্রেড নিবা, তুমি লস করবা বেশি অ্যামাউন্টের, কারণ ব্রোকার এটাই চায় যে প্রথমে তোমাকে $2 4 $5 $10 প্রফিট দিবে, লাস্টে করবে কি 2টা ট্রেড লস দিবে। তখন তুমি যখন তখন তোমার মাথা যখন নষ্ট হয়ে যাবে, ওরা ইমোশন নিয়ে খেলা করে। যখন তুমি ট্রেড প্লেস করবা মাল্টিপল ট্রেড, তখন দেখা গেলো তোমার $5 লস হয়েছে, তুমি রাগ করে তখন $20 একটা ট্রেড নিলা। অমনভাবে যেই কয়টা ট্রেড নেও, 10টার মধ্যে 8টা ট্রেড তোমার লস করাই দিবে মার্কেট। ওটিসি মার্কেট এমনই। তো আমি সবাইকে বলবো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেট করো, $1 বা $2, ওইটাকেই সেম রুলস অনুযায়ী, সেম স্ট্র্যাটেজি অনুযায়ী 10টা ট্রেড নাও। 10টার মধ্যে যদি 6টা ট্রেড উইন হয় বা 7টা ট্রেড উইন হয়, তুমি ভালো একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারবা। সবথেকে বড় কথা, তোমার ক্যাপিটালটাকে ধরে রাখতে হবে, এইটা হলো মেন বিষয়। তো ভালো থাকবে সবাই। আর আজকের পর থেকে আমি তোমাদের চাবো যে রেগুলার ভিডিও আপলোড করার জন্য। আর এই স্ট্র্যাটেজির থেকে সব থেকে বড় বিষয় হইলো ভাই, যে ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল, তোমার রুলস কীভাবে ফলো করতে পারো, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্ট্র্যাটেজি তো যে কেউ বের করতে পারে, মার্কেট তুমি 1 সপ্তাহ দেখো, ভালো স্ট্র্যাটেজি তুমি বের করতে পারবা। তো এই স্ট্র্যাটেজির পিছনে না খুঁজে রুল সেট করা শিখো, কীভাবে নিজের মাথাকে ঠান্ডা করতে হয়, কীভাবে রিল্যাক্স ট্রেড করতে হয়, এটা শেখো। আর যারা ট্রেডিং শিখতে চাইতেছো, লিঙ্ক দিয়ে রাখতে চাইলে অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো। তো ভালো থাকবে সবাই।